ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনিক, আজকে মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের ভিড় কতটুকু দেখছেন, সড়কে যানবাহনের চাপ কেমন রয়েছে, সব মিলিয়ে জানাবেন। চৈতে, আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি, আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যারা গতকাল রাত্রে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছিলেন, তাদের কিন্তু একটি চাপ কিন্তু সকাল থেকে দেখা গিয়েছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, সকালে কিন্তু আমরা নবীনগর চন্দ্রা যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু আমরা দীর্ঘ 7 কিলোমিটার জ্যাম দেখেছি। বেলা বাড়ার সাথে সাথে সেই জ্যামটি কিন্তু এখন ধীর গতিতে চলা শুরু করেছে। আমরা যতটুকু দেখাতে পারছি আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ক্যামেরা এখানে যে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজে চলমান থাকায় কিন্তু রাস্তা সংকুচিত হয়ে গেছে, যে কারণে কিন্তু এই ক্ষুদ্র যানজট সৃষ্টি হওয়া। তাছাড়া আপনাকে যদি জানিয়ে রাখি যে আমি যারা এবার কর্মস্থলে ফেরার জন্য যারা দেশের দূর দূরান্ত থেকে দূরপাল্লার পরিবহনের গুলোতে করে কিন্তু যারা এখানে এসেছেন, সে সকল যাত্রীরা যেটি অভিযোগ করেছেন যে গেলবার যারা ঈদে বাড়ি ফিরেছিলেন, সে বাড়ি ফেরাতে কিন্তু তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হলো। এবার কিন্তু তাদের ভোগান্তি পোহাতে হয়েছে বেশ, কারণ সেখান থেকে অতিরিক্ত একটি ভাড়া কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হয়েছে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, আজ কিন্তু সকল কর্মক্ষেত্র কিন্তু খুলে দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজট এবং যাত্রীদের যে চাপ সেটি কিন্তু কমতে শুরু করেছে। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আশুলিয়া থেকে যুক্ত হয়ে সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।